মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনারে ১৫,০০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো এলাকা, জানিয়েছেন ডিএমপি কমিশনার। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অভিজ্ঞ আর নবীনের সমন্বয়ে মন্ত্রিসভাকে চমক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ছোট ছোট সিদ্ধান্তে অনেক বড় বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী। রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, বলেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তারেক রহমানের সরকার জনগণের সরকার, জনগণকে দেয়া প্রতিটি ওয়াদা ও দায়িত্ব পালন করা হবে, বলেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যুৎ খাতে যে পরিমাণ বকেয়া রয়েছে তা সামলানোর সরকারের জন্য একটি কঠিন অগ্নি পরীক্ষা, মন্তব্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর। রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সারা দেশে সিএনজি স্টেশনসমূহ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। ফলের দাম আকাশছোঁয়া, লেবু, কাঁচামরিচ, শসায়ও অস্বস্তি, ছোলা মুড়ির দাম তুলনামূলক কম। শেয়ার বাজার সহ আর্থিক খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে সরকার, বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক পরিবেশ ও লাল ফিতার দৌরাত্ম্য কমানো দরকার, বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। স্বাস্থ্য মন্ত্রণালয়কে করা হবে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত, বলেছেন মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সমাজ কল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শিগগিরই ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হবে। আইন সবার জন্য সমান, যদি তার সন্তানও আইন লঙ্ঘন করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে, বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজধানীর বেইলি রোডে জমে উঠেছে ইফতার বাজার। বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখা মিলছে নানান পদের ইফতার সামগ্রীর। পরমাণু সমঝোতায় পৌঁছাতে ইরান ও বিশ্ব নেতাদের এবার 10 দিনের আলটিমেটাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েলের আগ্রাসনে লন্ডভন্ড গাজা পুনর্গঠনে এরই মধ্যে $700 কোটি তহবিল সংগ্রহের সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নারী রাইজিং স্টার্স এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে 54 রানে। ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি আগের চেয়ে ভালো আছেন। চিকিৎসক তাকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।